নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে। আজ বৃহস্পতিবার, আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় দেখব আমরা কেমন আবহাওয়া থাকবে। তার সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটা শহরে ঢাকা, খুলনা, বরিশাল, মহেশখালী, তার সঙ্গে সিলেট, চট্টগ্রাম, এই যে শহরগুলি রয়েছে বাংলাদেশের সমস্ত শহরগুলি আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী 4 দিনের ভেতরে, কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, তার সঙ্গে কেমন থাকবে আজকের আবহাওয়া। তো আজ সারাদিন কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর আমরা জেনে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে সেটিও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছি আমরা আজ কেমন আবহাওয়া থাকবে তার দিকে। আজ কেমন আবহাওয়া থাকবে, আজ সকাল 10টা থেকে আংশিক মেঘলা আকাশ এবং কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। যেমন দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে বৃষ্টিপাত শুরু হতে পারে 10টার দিক থেকেই। পাশাপাশি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম বর্ধমান, তার সঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূমে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়াতে কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলি পরিষ্কার আবহাওয়া থাকবে এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেতেও হালকা বৃষ্টিপাত, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদাতেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে সকাল 10টার দিকে। পাশাপাশি খুলনা, বরিশালও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে 10টা বা 11টার মধ্যে। পাশাপাশি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, এই যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 10টার দিকে থাকছে, কিন্তু বেশি বৃষ্টিপাত হবে না এই মুহূর্তে। আমরা চলে যাচ্ছি দুপুরের দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাচ্ছি দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হবে। বেশি বৃষ্টিপাত আমরা এখানে দেখতে পাচ্ছি নদিয়ার জেলায় এবং তার সঙ্গে কলকাতা, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ কিছু সময়ের জন্য ভারী বৃষ্টিপাত হতে হবে। বীরভূমে, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতে ভালো রকম বৃষ্টিপাত হবে, মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়াতেও। পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দুপুরের দিকে থাকছে। দুপুরের দিকে প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে যদি আমরা 3টে থেকে 4টের দিকে যাই, 3টে থেকে 4টের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় চলবে। তো দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর বেশ 11টার পর থেকে এই বৃষ্টিপাত হতে পারে। 11টার পর থেকে প্রায় 4টে থেকে 5টা পর্যন্ত এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং উত্তরে যদি আমরা দুপুরে দেখি, উত্তরবঙ্গের দুপুরের দিকে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দুপুরে হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে খুবই সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদাতেও খুবই কম বৃষ্টিপাত হতে পারে। তো রাতে যদি আমরা দেখি, রাতে চলে যাচ্ছি, রাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে না। দক্ষিণবঙ্গে কিছু জায়গায় হয়তো হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলার মধ্যে কিছু হয়তো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে রাতে, কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে আরও ভারী বৃষ্টিপাত আসতে চলেছে উত্তরবঙ্গে প্রায় 12টার পর থেকে আরও বৃষ্টিপাত বাড়তে চলেছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের মধ্যে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুরেও থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কালায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ময়মনসিংহ, সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ঢাকাতে হালকা বৃষ্টিপাত, রাজশাহী, মেহেরপুরে বৃষ্টির সম্ভাবনা নেই রাতে এবং খুলনাতেও রাতে বৃষ্টির সম্ভাবনা নেই। বরিশালে রাতে হালকা বৃষ্টিপাত হতে পারে, কুমিল্লাতে হালকা বৃষ্টিপাত হতে পারে, মহেশখালী, চট্টগ্রামে রাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আজ সারাদিন কেমন বৃষ্টিপাত হবে, রাত কেমন বৃষ্টিপাত হবে সব কিন্তু আমরা ডিটেলসে জেনে নিলাম। শুক্রবারও থাকছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এবং উত্তরবঙ্গের সমস্ত জেলায় থাকবে। রাতের দিকে আরও বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টি, রাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রাতে হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আমরা 2 দিনের আবহাওয়ার খবর কিন্তু জেনে নিলাম। তো আগামী 2 দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে বঙ্গোপসাগরে আবারও কবে নিম্নচাপ তৈরি হবে সেদিকে আমাদের চলে যাচ্ছি। বঙ্গোপসাগরে কবে নিম্নচাপ তৈরি হবে, এই যে একটি নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এবং এই নিম্নচাপটি কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে অনেকটাই দূরে তৈরি হচ্ছে। এর কারণে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এর প্রভাব পড়বে না। এই যে এর প্রভাব পড়বে দক্ষিণ ভারতের দিকে,
দক্ষিণ ভারতের দিকে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে সেই যে নিম্নচাপটি রয়েছে এটি কিন্তু সরে চলে যাবে মহারাষ্ট্র ও কর্ণাটকের দিকে। এই নিম্নচাপটি আস্তে আস্তে সরে চলে যাবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন সরে যাচ্ছে। এই যে মেঘ দেখতে পাচ্ছেন আপনারা, এই মেঘটি কিন্তু আস্তে আস্তে সরবে এদিকে। এই মেঘটি আস্তে আস্তে সরে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সরে চলে যাচ্ছে মহারাষ্ট্র কর্ণাটকের দিকে। দেখতে পাচ্ছেন আপনারা মেঘটা সরে যাচ্ছে এবং এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত খুব একটা হবে না, কিন্তু পাশাপাশি একটি বৃষ্টিপাত আসতে চলেছে। ভারী বৃষ্টিপাত আবারও কিছু একটা সম্ভাবনা রয়েছে। আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। একটু ভালো রকম বৃষ্টিপাত সোমবার হওয়ার সম্ভাবনা থাকে। সোমবার 15ই সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আবার রয়েছে সোমবার। মঙ্গলবারও থাকছে একটু ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে বুধবারও থাকছে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার মঙ্গলবার একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। আজ বৃহস্পতিবার শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রবিবারও থাকছে বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। রবিবার যদি আমরা দেখি রবিবারও থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাত, কিন্তু সোমবার থেকে একটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল অংশ হয়ে যাচ্ছে। সোমবার একটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 16ই সেপ্টেম্বর কিছু জায়গায় এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, আগামী 4 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাচ্ছি। তো বৃষ্টির পরিমাপে আমরা চলে গেলাম। বৃষ্টির পরিমাপে চলে গেছি আমরা। আগামী 4 দিনের মধ্যে বৃষ্টির পরিমাপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগামী 24 ঘন্টায় আপনাদের দেখিয়ে দেবো এবং আগামী 2 দিনে আপনারা দেখতে পাচ্ছেন আগামী 4 দিনে এবং আগামী 8 দিনে। আগামী 24 ঘন্টা যদি আমরা দেখি, আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি উত্তরবঙ্গে থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। এবং দক্ষিণের দিকে যদি আমরা দেখি, দক্ষিণের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে। দু একটি জায়গায় যেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে নদিয়া জেলায় কিছু অংশে এবং বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিম বাঁকুড়া, পুরুলিয়া এই পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালো রকম থাকছে। কিন্তু কলকাতার দিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে পরিষ্কার হয়ে রয়েছে। কলকাতা এবং পূর্ব বর্ধমান, নদিয়া এই সাইডটা একটু পরিষ্কার হয়ে রয়েছে। তো বন্ধুরা, 4 দিনের মধ্যে আপনাদের দেখিয়ে দেবো 4 দিন। এই যে 4 দিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।